বুঝতে পারছেন, একের পর এক পাড়ার পুজো কভারেজ দেখাচ্ছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি একটা আবাসনে রয়েছি। আবাসনের পুজো কিন্তু টক্কর রয়েছে এবং এই আবাসনের পুজোর কিন্তু একটা চমক থাকে প্রতিবারের মতন। এবছরও তার কোনো ব্যতিক্রম রাখেনি। প্রথমে দেখাবো ছবিটা, যে আবাসনের বহু মানুষ কিন্তু যারা বয়স্ক তারা কিন্তু রয়েছে, তারা কিন্তু এখন এই মুহূর্তে ভোগ খাচ্ছে এবং একটা কালচারাল প্রোগ্রামও হচ্ছিল। তার সাথে কিন্তু এই আবাসনের মহিলারা কিন্তু এনজয় করছে। আজ ষষ্ঠীর সন্ধ্যা এবং এই আবাসনের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেবো। মাতৃপ্রতিমা একদম সাবেকি লুক রয়েছে এবং সুন্দর একটা প্রমিনেন্ট একটা পুজো। তো আমি যারা উদ্যোক্তা রয়েছে এই আবাসনের উদ্যোগ, তাদের সঙ্গে কথা বলবো কততম বর্ষে পদার্পণ করলো এবছর তাদের পুজো এবং উদ্দীপা এই যে এত সুন্দর একটা আবাসনের পুজোটা, আলাদা রকম একটা পরিবেশ, কি বলবেন কততম বর্ষে পদার্পণ? আমাদের চতুর্থ বছর। আমরা এখানে এই হাউসিং আমরা এসছি, জবে থেকে এসছি সেই বছর থেকেই। দুর্গাপুজো হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। সেই ঐতিহ্য বজায় রেখে আমরা যে বছর আমরা এখানে এসেছি, আমরা নিজেরা এসেছি, আমাদের সঙ্গে মা উমাকেও আমাদের সঙ্গে এই আমাদের উদ্দীপা আবাসনে আমরা নিয়ে এসেছি। সো সেই সময় থেকেই এটা চলছে চতুর্থ বছর এবং ধীরে ধীরে আমাদের এই পুজোর আপনারা দেখবেন আমাদের বিভিন্ন উৎসব, আমরা বিভিন্ন যে চ্যানেল, টিভি চ্যানেল বা বিভিন্ন যে সংস্থার দ্বারা আয়োজিত অ্যাওয়ার্ড, আমরা বিভিন্ন অ্যাওয়ার্ড আমরা উইন করেছি। কিন্তু মেন যেটা উদ্দেশ্য, আমাদের যেটা উদ্দেশ্য ছিল, আমরা একটা বড় পরিবার হিসেবে এখানে 360টা ফ্ল্যাট এবং 1200-র উপরে অধিবাসী সবাই মিলে একসাথে একটা বৃহত্তর, এটা তো একটা ছোট পাড়া। হ্যাঁ, এবং এখানে এটা আমি পাড়া বললে ভুল হবে, আমরা এটা অ্যাকচুয়ালি এটা আমরা মনে করি একটা পরিবার, একটাই পরিবার, বড় পরিবার, 1200 লোকের একটা পরিবার, যেখানে আমাদের মধ্যে মান অভিমান, হ্যাঁ, রাগ দুঃখ সব থাকে, কিন্তু সব শেষে, দিনের শেষে আপনি দেখছেন এখানে এত মানুষ, 60 থেকে 70 সমস্ত আবাল বৃদ্ধ বনিতা সমস্ত মানুষ আমরা একসাথে ভোগ খাচ্ছি, একসাথে এখানে কালচারাল প্রোগ্রাম করছি। 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বয়স্ক মানুষ, যদিও আমি মনে করি না যে সিনিয়র সিটিজেন শব্দটা, বয়স হচ্ছে একটা খালি সংখ্যা মাত্র, সবটাই তারাই এবার হ্যাঁ, তারাই সবচেয়ে বেশি উৎসাহ নিয়ে এবার। আর একটা যেটাও আমাদের এবারের পুজোর সিগনিফিকেন্ট আমরা করেছি, আমরা যেমন কোনো থিমের পুজোর মধ্যে যেতে চাই না, আমরা আমাদের একটাই সাবেকিয়ানা বনেদিয়ানা, এবং আমরা এই সাবেকিয়ানাকে মাথায় রেখে পুরনো ঐতিহ্য, আমরা পাড়ায় আগে বাড়িতে বাড়িতে চাঁদা কাটতে যেত দেখতাম আমাদের বাবা কাকাদের, কিন্তু এবার আমরা সেই ঐতিহ্যটাকে আমাদের ফ্ল্যাটে ফিরিয়ে নিয়ে এসেছি। এই ডিজিটালাইজেশনের বাজারে লোকে যেখানে অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারে, আমরা সেটা করছি না। আমরা বাড়িতে বাড়িতে আমাদের সিনিয়র রেসিডেন্টরা গেছেন, সেই রেসিডেন্টরা গিয়ে তারা বাড়িতে বাড়িতে সবার কাছ থেকে চাঁদা নিয়েছেন এবং আমরা সবাই একসাথে সামিল হয়েছি এই সবচেয়ে বড় উৎসবে। এই যে ঐতিহ্যের সাবেকিয়ানার ছোঁয়া এবং উদ্দীপার একটা আবাসন, এত সুন্দর একটা গ্ল্যামারাস অ্যাপার্টমেন্ট, সেই জায়গা থেকে এই পুজোটা শুরুর দিনটা যদি একটু বলেন। প্রথমে যখন আমরা এক এক করে আসছিলাম এবং আমরা সবার একটা ইয়ে ছিল যে আমরা একটা যে পাড়া হবে উদ্দীপা, সেখানে একটা পুজো হবে, দুর্গা উৎসবের সবার উৎসব, এবং সবাই আমরা একটু একটু করে প্রথমে কত টাকা চাঁদা হবে, কি হবে, এই নিয়ে অনেক কিছু আলোচনা করে আমরা একটা জায়গায় আসি। এবং বেশি করে আমাদের এখানে যেটা দেখার বিষয় ছিল, আমাদের মহিলারা এত আগ্রহ, এবং এই মহিলাদের পুজো এটাই বলা যেতে পারে এটা, এবং তারাই সমস্তটা প্রথম থেকে করেছে এবং আমরা শুধু সহযোগিতা করি, পুজোটা তারাই করে। মূলত আবাসনগুলো এখন থিমের টক্কর দিচ্ছে, সেই জায়গা থেকে আপনারা ঐতিহ্যের সাবেকিয়ানা বজায় রেখেছেন। না, আমরা সবসময় বলি যে মা মানে সাবেকিয়ানা, সেটাকে আমরা বজায় রেখেছি। মানে এটা আমাদের কমিটির বা না, আমাদের উদ্দীপার মানুষের এটা যে মত, যেটা একটা সাবেকিয়ানা থাকবে, সেক্ষেত্রে আমরা এটাকে বজায় রেখেছি, সেই জন্যই বজায় রেখেছি। এই বৃহত্তর পরিবারে পুজোটা ঠিক কেমন কাটে? পুজো এখানে উদীপা ছাড়া পুজো অসম্পূর্ণ। আমি অ্যাকচুয়ালি বাইরে থাকি, কিন্তু তাও আমি ফ্যামিলি নিয়ে এখানে চলে এসেছি যাতে পুজোটা খুব ভালো মতো এনজয় করি। খাওয়া দাওয়া তো রয়েছেই, তার সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া, বন্ধুদের সাথে খুব ভালো কাটে এখানে। মানে যতই বাইরে থাকুক পুজোর কটা দিন কলকাতায় ফিরতে। একদম একদম একদম। বুঝতে পারছেন, উদ্দীপা আবাসনের আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বললাম এবং তাদের মাতৃপ্রতিমার যে চমক, সাবেকিয়ানার যে চতুর্থতম বর্ষে, আমরা এবার কিছু মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমাদের যে সিকিউরিটি দাদারা আছেন, আমরা উদ্দীপার মহিলারা তাদের হাতে রাখি পরিয়ে দিই। সুতরাং তারাও যে আমাদের সঙ্গে এতটাই মানে আমাদের জীবনের সঙ্গে সামিল, এবং তারা যে এতটাই আমাদের সঙ্গে জড়িয়ে আছে সেইটা মানে, এবং এই পুজোটা সত্যি আমাদের মনে হয় বাড়ির পুজো, কখনো ফ্ল্যাটের পুজো বলে মনে হয় না। এই যে ইন হাউস প্রোগ্রামটা দেখছি
দিচ্ছেন, একদম ছোট্ট বাচ্চা 3 থেকে শুরু করে মানে বয়সের কোনো লিমিট নেই, তাদের আমরা দেখেন সকলের ট্যালেন্ট শোকেস করার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার। আমরা পঞ্চমী থেকে শুরু করে মানে নবমী অবধি প্রত্যেকদিন সন্ধেবেলাটা শুধুমাত্র ইন হাউসের জন্য। আমরা চাইলে বাইরের শিল্পী আনতে পারতাম, কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি যাতে প্রতিটা মানুষ হাউসে প্রচুর ট্যালেন্ট এটা। এক্স্যাক্টলি, এবং যাতে মনে না হয় যে এটা শুধুমাত্র স্পন্সরের পুজো বা টাকা মানে এই যারা স্পন্সর করছেন, যারা বিজ্ঞাপন দিচ্ছেন তাদের পুজো। তাই জন্য আমরা সবাইকে চেষ্টা করি, এবং সেটা তাদের ট্যালেন্ট বিচার করে না, যে ইচ্ছুক তাকেই আমরা সুযোগ দিই, যাতে এটা সকলেই মনে হয় যে এই পুজোটা আমাদের প্রত্যেকের কাছে সমান অধিকার, সমান আনন্দের। এই যে সন্ধেবেলায় ভোগ বিতরণ হচ্ছে, আমাদের সন্ধেবেলা দুপুরের খাওয়ার ব্যবস্থাও আমাদের এখানে, রাত্রেও আমাদের এখানেই রাত মানে আমাদের নৈশ আড্ডাও চলতে থাকে। মানে আমাদের পুরো মনে হয় আমরা ঠাকুরদালা, এই মাঠটা আমাদের কাছে ঠাকুরদালানের মতো একদম। আমি এবার একজন বিষয় আমি বলতে চাই, আমাদের এখানে যদি বলেন নেতৃত্বের দিকে, এখানে রয়েছেন মাননীয় আমাদের প্রেসিডেন্ট, আমাদের আবাসনের প্রেসিডেন্ট, আমাদের আবাসনের সেক্রেটারি, আমাদের কালচারালের সেক্রেটারি, কালচারালের প্রেসিডেন্ট। সুতরাং একটা সামগ্রিক সকলে দায়িত্ব নিয়ে, এবং সকলে আমরা যাতে দায়িত্ব নেই তারাও দায়িত্ব নিয়ে কিন্তু সমগ্র অনুষ্ঠানটা সম্পন্ন করি। এইটা বিশাল আমাদের পাওনা, একদম নিজস্ব বাড়ির। মানে কৈলাসপতির পরিবার যেমন একদম সুখ সমৃদ্ধিতে ভরপুর, উদ্দীপাও সেরকম। আমি একজন মহিলার থেকে জিজ্ঞেস করবো, এই আবাসনের যাদের ছাড়া পুজোটা অসম্পূর্ণ, ঠিক কেমন অনুভূতি, এবং এই আপনাদের এটা আমাদের বাড়ি, আমরা একটা 360টা ফ্যামিলির একটা বাড়ি। আমাদের অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফ্যামিলি, তো এই নিউক্লিয়ার ফ্যামিলিতে আমাদের 3 থেকে 4 জন করে মেম্বার, কিন্তু আমরা এখানে একটা 360টা ফ্যামিলির একটা বড় বাড়ি, ফ্যামিলি। একটা জয়েন্ট ফ্যামিলি। আর এটা আমাদের ঠাকুর বাড়ি, আর এটা ঠাকুর দালান। আমরা 1টা-2টো পর্যন্ত এই ঠাকুর দালানে আড্ডা মারি। সকালবেলা ঘুম থেকে আমরা ঘুমাতে পারি না এই পুজোর কদিন, কখন উঠবো, ভোরবেলা এসে পুজো, তারপরে এখানেই খাওয়া দাওয়া, পুরো দিন এখানেই গান আড্ডা। আর আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের এখানকার আবাসিকরা না খুব কমই ঠাকুর দেখতে যায়। পুজোর সময় কি আপনাদের এনার্জিটা একটু বেড়ে যায়? প্রচন্ড রকম আমরা এনার্জি সারা বছর ধরে স্টোর করি। অ্যাকচুয়ালি সারা বছরও না, আমাদের খুব রিসেন্ট গেল 25শে বৈশাখের অনুষ্ঠান, আবার আমাদের আছে বিজয় সম্মিলনীর অনুষ্ঠান। আমরা তার জন্য আমরা প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। এবার আমি আরেকজন যাবো, নবীন প্রবীণের যে মেলবন্ধনটা আমরা দেখি, একজন রয়েছেন সিনিয়র পার্সন রয়েছেন, ঠিক পুজোটা কেমন লাগে? কেমন লাগে পুজোটা? না, উদ্দীপার পুজো হিসেবে বলতে গেলে মানে এর কোনো বলার ভাষা নেই। আমরা এত মানে 5 দিন কেন তারও বেশি, মানে সব সময় আমরা মনে হয় যেন আনন্দে উৎফুল্ল হয়ে থাকি। সকালবেলা ভোরবেলা হলেই মনে হয় পুজো করতে চলে আসবো। আর আমি বিশেষ করে পুজোর কাজে খুবই মানে যুক্ত, অন্য কিছু হ্যাঁ মানে পুজোটা নিয়ে আমি ভালোবাসি, এটা আমার ভালোবাসি, ভালো লাগে। আমি পুজোটা নিয়ে থাকতেই খুবই ভালোবাসি। অবশ্যই আপনাদের দেখে তো নবীন জেনারেশন শিখবে। হ্যাঁ সে তো অবশ্যই, কিন্তু ইচ্ছে করে যারা আসছেন, কিন্তু আমরা কয়েকজন আছি যারা পুজো নিয়ে সবসময় ব্যস্ত থাকি। 5 দিন কোনো দিকে তাকাই না যে ঘরে কি হবে না হবে, সেদিকে তাকাই না। মানে সকালে আসলাম, তারপরে একটুখানির জন্য হয়তো গেলাম, পুজো টুজো সারা হলো, আবার বিকেল হলো কি হলো না এসে হাজির হয়ে যায়। এখানে কোনো অনুষ্ঠান হবে, যা হবে তার মধ্যে যারা এরা পার্টিসিপেট অনুষ্ঠান করছে, তো আমরা এই যে পুজোর কখন আরতি হবে, কখন তার ভোগ বিতরণ এসব হবে, এইসব নিয়ে কাউকে প্রসাদ দেওয়া, সেই প্রসাদগুলো পুরোপুরি প্রত্যেকে যেন পায়, মানে প্রত্যেকে যেন পায় সেই চেষ্টাটাও আমরা করি। এই যে আপনি বলতে চাইছিলেন আল্লাহ, কিন্তু অনর্গল ভাবে কি সুন্দর বলে গেলেন। এটাই হচ্ছে মহিলাদের মাতৃশক্তি। তো বাচ্চারাও রয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে। তোমার নাম কি? আজৃতি দত্তা। পুজোতে কেমন এনজয় করছো তুমি? তুমি কি করছিলে আজকে? আজকে আমি গান করেছিলাম, আগে 3 নাচ করেছি। আরে বাবা, বুঝতে পারছেন খুদেরাও কিন্তু মেতে উঠেছে। আমি আরেকজনের কাছে যাবো, এই যে পুজোর কটা দিন কি প্ল্যান থাকে? পুজোর কটা দিন অ্যাকচুয়ালি উদীপায় আসার পর থেকে আমাদের বাইরের প্ল্যান কমে গেছে। মানে এতদিন হতো কি হোল নাইট পুজোতে পান্ডাল হপিং করতাম, কিন্তু উদীপার এনভায়রনমেন্টটা এমন এর ম্যাগনেটের মতো, তো এখানে থাকলে আর বাইরে বেরোতে ইচ্ছাও করে না, আর কিছু প্রয়োজনও পড়ে না। এটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে আমরা বন্ধুরা মিলে সকাল থেকে রাত অবধি এত সুন্দরভাবে কাটাই। কাকিমারা পুজোর কাজে এমন ভাবে হেল্প করে, মানে ওনাদের থেকে আমরা ট্রেনিং নিচ্ছি অ্যাকচুয়ালি সিনিয়র্স থেকে। তো মানে এখান থেকে আর বেরোনোর কোনো জায়গাই নেই, এখানেই আমাদের সারাটা দিন কেটে যায়। এই যে উদ্দীপা ছাড়া বাইরের পুজো কি ঘোরা হয়, মানে প্যান্ডেল হপিং করা হয়? বোধহয় হয় না নাকি? 4 বছর আগে হতো, 4 বছর পর থেকে, তারপর থেকে আর হয় না। আগে 1-2বার ট্রাই করেছিলাম, কিন্তু গিয়ে খুব একটা লাভ হয় না, মনটা এখানেই পড়ে থাকে। কখন এখানে প্রোগ্রামে আসা হবে, কিছু কাজ বাকি রয়ে গেল কিনা, ওখানে কি হলো, তাই আর বৃথা চেষ্টা করে লাভ নেই, আর করি না এখন। মনটা কি খারাপ হয় যে বাইরে প্যান্ডেল? একদম না, একদম না, কোনো, বরং বাইরে গেলে চিন্তা থাকে এখানে কি হয়ে গেল, সুতরাং আর চেষ্টা করি না আমরা
এখানে খুব খুশি। এই যে পুজোটা একদম শুরু, বোধন, রাত পোহালে সপ্তমী, তারপর একটা বিসর্জনের একটা পালা আছে। যদিও আজকের এই দিনটা বলে হৃদয় ভারাক্রান্ত করবো না, তাও একটা মায়ের চলে যাওয়ার একটা মানে একটা বিষাদের সুর থাকে। সেই দিনটা কিভাবে সামলালাম? আর বিজয়া দশমীতে আমাদের এখানে সিঁদুর খেলার পরে তো আমাদের এখান থেকে গঙ্গা অব্দি একটা শোভাযাত্রা হয়, সেটা অব্দি আমরা খুব মানে আনন্দেই থাকি। ফিরে আসার পরে খুব একটা মন খারাপ থাকে, বিশেষ করে লনটা দেখলে যেখানে একদম ভরা থাকে। কিন্তু যেটা আমাদের হয়, আমাদের বিজয়া সম্মেলনটা কালী পুজোর পরেই হয়, সুতরাং ওই একটা আনন্দ থাকে তো ফ্লেভার থেকে, যে আমরা ওইটার পরে ওই আনন্দে থাকি যে চলো এবার রিহার্সাল আরম্ভ হবে, এবার ওই আনন্দটা। মানে আমরা থামতে পারি না, একটা কষ্টের জিনিস ভুলে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে নেক্সট প্রোগ্রামে জাম্প করে যাই। প্ল্যানিং শুরু হয়ে গেছে অলরেডি। বরং পূর্ণিমা, লক্ষ্মী পুজো, কালী পুজো সবই আমাদের হতে থাকে। সব থেকে বড় কথা যেটা মন খারাপ যদি বলেন, আমাদের যেদিনকে কালচারাল প্রোগ্রামটা হয় আমাদের বিজয় সম্মেলনে, সেই দিন রাত্রেটা খুব মন খারাপ লাগে, কারণ তারপরে আবার সেই নিউ ইয়ার কবে হবে তারপরে ওটা। তো বুঝতে পারছেন, এতক্ষণ আমরা কথা বললাম উদ্দীপা কমপ্লেক্সের সমস্ত যারা উদ্যোক্তারা রয়েছে, নবীন প্রবীণ সকলের সাথে। এরকম কমপ্লেক্সের পুজো তো আপনাদের দেখাবো, এর জন্য চোখ রাখতে হবে জনতার কণ্ঠের পর্দায়। ক্যামেরায় সত্যদীপ সিং এর সাথে শানু দাসের রিপোর্ট, জনতার কণ্ঠ, চোখ রাখে খবরে।